My aspiration to be an FBI agent brought me into Islam. We had a family friend who had done work with the FBI, so I asked him at one point, okay, so I want to be an FBI agent. What should I study? He said, study Arabic and Persian. First year of college, I find myself as an Arabic major, applying for several positions with the FBI, getting 2 internships positions, and had a job offer as an intelligence analyst. During my time at the FBI, there were a few things was marked top secret. A few years I found myself coming full circle, once doing work for the FBI, and then now found myself speaking in front of a grand jury. I started listening to the Quran. ألا بذكر الله تطمئن القلوب. It was clearly not from this world. Who is Adnan Erciyen Woodsmith? Can you tell us briefly about your life? Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Before I was known as Adnan, I was known primarily as Adrian. আদনান হিসেবে পরিচিত হওয়ার আগে প্রাইমারিলি আমার নাম ছিল এড্রিয়ান। আমার জন্ম ইন 1988। আমার মা ছিলেন আমেরিকান আর পিতা ছিলেন একজন ব্রিটিশ। আমার ফ্রেশম্যান ইয়ারে আমার কলেজের ফার্স্ট ইয়ারেই আমি ইসলাম গ্রহণ করেছি। আর সেই সময়কালে একটা কার্যকরী 1.5 বছর অতিবাহিত করেছি আরব ওয়ার্ল্ডে আর মিডল ইস্টে আরবি অধ্যয়ন করে। তারপর কয়েকটা বছর ক্যালিফোর্নিয়াতে, যেখানে আমি বিবাহ করেছিলাম 12 বছর আগে। আর তারপর আমরা মুভ করলাম প্রভিডেন্সে, রোড আইল্যান্ড, যেখানে আমি গত 10টা বছর ধরে একজন ইমাম হিসাবে আছি আর একজন মুসলিম চ্যাপলিন ব্রাউন ইউনিভার্সিটি, আর বর্তমানে একজন পিএইচডি ক্যান্ডিডেট হার্ভার্ড ইউনিভার্সিটি। So, how was your life in regards to faith before Islam? What were you believing in? আমার সমগ্র ডিটেলসটা মনে নেই, কিন্তু যে কথাটা আমার মা আমাকে বলেন যে যখন আমার বয়স 7 তখন আমি ডিম্যান্ড করেছিলাম যে আমরা একটা চার্চ খুঁজে পেয়েছি, আমরা চার্চের মেম্বার হয়েছি যাতে করে ফাইনালি ব্যাপটাইজড হতে পারি। কারণ আমার কাছে ফেথ, রিলিজিয়ন, খ্রিস্টিয়ানিটি এগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো বড় হয়ে আমি চার্চে ইনভলভড হয়ে গিয়েছিলাম, চার্চে হেভিলি ইনভলভড হয়ে গিয়েছিলাম। বলা যায় এতটাই যে ফর এক্সাম্পল আমার হাই স্কুলের সিনিয়র ইয়ারে ইউথ সানডেতে আমি ভাষণ দিতাম, বহুভাবে আমি চার্চে যুক্ত থাকতাম। কিন্তু চার্চের তৎকালীন সময়ে চার্চের মধ্যে আমি যা কিছু দেখেছিলাম সেগুলো আর্চ খ্রিস্টান ধর্মের এলিমেন্টসগুলো আমাকে বদার করেছিল, আমাকে বিরক্ত করে তুলেছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, কিন্তু এটা আমি ভালোভাবেই জানতাম যে গডের সাথে আমার একটা সম্পর্ক স্থাপন করা প্রয়োজন, আমার একটা ধর্মের প্রয়োজন। তাই আমি ভেবেছিলাম যে এই চার্চ আর এই খ্রিস্টান ধর্ম ইন জেনারেল যথেষ্ট ভালো, হয়তো এর থেকে ভালো আর কোনো কিছু আমি পাবো না। আর তার কারণ হলো আমি একজন লিমিটেড হিউম্যান বিইং, সীমাবদ্ধ বুদ্ধিমত্তা নিয়ে। আর তাই হয়তো এটাই সর্বোত্তম অপশন যেটা আমি এই দুনিয়াতে পেতে পারি, আর এটাই হয়তো করতে পারি। What parts of this belief bothered you? Which parts didn't make sense to you? একটা এলিমেন্ট যেটাকে ঠিক বিশ্বাস বলা যায় না, কিন্তু আমল বা প্র্যাকটিস। প্রথম বিষয়টা হলো যে এই ভিন্ন ভিন্ন ফিরকা প্রত্যেকেই পুরোপুরি ভিন্ন জিনিস করছে বিলিফ আর উপাসনার প্রসঙ্গে। আরও একটা মূল বিষয় তা হলো চার্চে বড় হয়ে আর বিশেষ করে হাই স্কুলে এটা দেখা যে উপাসনার একটা পার্টিকুলার ফর্ম আছে, নির্দিষ্ট পন্থা। আর তারপর যখন একজন নতুন প্যাস্টর আসতেন, আর তাও আবার ইন্টারিম, খুব বেশি হলে 1 বছরের জন্য সব কিছু বদলে যেতে শুরু করতো। আমাদের উপাসনা করার পন্থা বদলে যাওয়া শুরু করতো, সব কিছুই বদলে যাওয়া শুরু করতো। আর এটাই আমাকে দিয়ে প্রশ্ন তুলিয়েছিল, কিভাবে যে পন্থায় আমরা গডের উপাসনা করছি এত সহজে মাত্র একজন মানুষের দ্বারা অ্যাফেক্টেড হয়ে যায়, অন্যান্য মানুষদের মতের বিরুদ্ধে গিয়ে ডিসিশন নিতে পারেন, যেটা অলমোস্ট ক্ষমতা কুক্ষিগত করার পন্থা। এটাই আমাকে বিরক্ত করতো। How did your journey towards Islam begin? এটা ছিল 8th গ্রেড, যখন আমরা একটা ক্যারিয়ার অ্যাসপিরেশন টেস্ট দিয়েছিলাম, আর সেখানে ল এনফোর্সমেন্টে আমি হায়েস্ট স্কোর করেছিলাম। আর তাই ভাবলাম ওয়েল, যদি আমি ল এনফোর্সমেন্টে চলে যাই তাহলে আমি হয়তো পুলিশ অফিসার হয়ে যাব, কিন্তু যদি আমি আরও ভালো করতে চাই আলটিমেটটা টপটা হলো FBI। তখন থেকেই আমি জানতাম যে আমি FBI যোগ দেব। আমাদের একজন পারিবারিক বন্ধু ছিলেন যিনি ছিলেন একজন ডিটেকটিভ আর FBI-এর সাথেও কাজ করেছেন, আর তার সাথে আমি অনেক কথাবার্তা বলেছিলাম আর প্রশ্ন করেছিলাম, ওকে আমি FBI এজেন্ট হতে চাই, আমার কোনটা স্টাডি করা উচিত, ক্রিমিনোলজি, সাইকোলজি, কোনটা আমি স্টাডি করব? তিনি বললেন না, স্টাডি করো আরবি আর ফার্সি, কারণ তাদের এই মুহূর্তে আরবি আর ফার্সি স্পিকারের প্রয়োজন। যদি তুমি এই দুটোর একটাও জানো, দুটোই হলে খুব ভালো, তাহলে অতি সহজে এই অর্গানাইজেশনের সুযোগ পেয়ে যাবে। কলেজের ফার্স্ট ইয়ারে ডার্টমাউথ কলেজে আমি একজন অ্যারাবিক মেজর হয়ে গেলাম। অ্যারাবিক মেজর হওয়ার রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে একটা হলো আমাদেরকে নিতে হতো অ্যারাব 10 ইন্ট্রোডাকশন টু আরব কালচার। তো আমার ফ্রেশম্যান ইয়ারের উইন্টারে আমি এই কোর্সে যোগ দিলাম। আর আমার মনে পড়ে একদিন আমার ক্লাসে আমরা একটা নির্দিষ্ট ডকুমেন্টারি দেখেছিলাম, নাম ইসলাম এম্পায়ার অফ ফেথ। আর সেই ভিডিওতে
আমি শুনতে পেয়েছিলাম আজান, নামাজের জন্য আজান আমার জীবনে প্রথমবার। আর সেই ক্লাসরুমে আমি শুনেছিলাম এটা কয়েকবার, সমগ্র ডকুমেন্টারিটা জুড়ে। আর আমার মনে পড়ে নিউ হ্যাম্পশায়ারের বরফে ঢাকা ল্যান্ডস্কেপে হাঁটতে হাঁটতে তারপর থেকে আমি ফিল করে যাচ্ছিলাম বেশ কয়েক দিন বা বেশ কয়েক সপ্তাহ ধরে যেন আমার চারপাশের সব কিছুই সেই আজানের প্রতিধ্বনি করছে। আজানের এই ইকোটা আমার ভিতরে হচ্ছিল, আর আমার মনে হলো আমাকে যেন কোনো কিছুর দিকে আহ্বান করা হচ্ছে। তো তাই তারপর থেকে আমি শুরু করলাম ইসলামের খোঁজ খবর করা। আর প্রথমে শুরু হলো সেই প্রসেসটা যে প্রথমে সবার আগে আমি এটা বুঝে নিই এই অংশটা, ও এটা তো খুবই অর্থপূর্ণ, অথবা ইসলামের এই প্র্যাকটিসটা এমন একটা কিছু যেমনটা আমি আমার সারা জীবন ধরে খুঁজছিলাম, তাই আমিও এটা করি আরও ভালো খ্রিস্টান হয়ে ওঠার জন্য। আর তাই যখন আমি প্রথমবার মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুমে প্রবেশ করলাম ডার্টমাউথ কলেজের ক্যাম্পাসে, আর হাতে পেয়ে গেলাম নামাজের ওপর ছোট্ট একটা বুকলেট, কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের সব কন্ডিশনস, কী কী পাঠ করতে হয়, সেটা পড়ে আমি বুঝতে পারলাম এটাই তো আমি আমার সারা জীবন ধরে খুঁজছি। তাই ভাবলাম ওকে, মুসলিমদের এই প্র্যাকটিসটা আমি গ্রহণ করব, এই নামাজটা, আর হয়ে উঠবো আরও ভালো খ্রিস্টান। তো বসন্তের ছুটিতে, যেটাকে সাধারণত আমরা বলে থাকি মিশন ট্রিপ, নিউ অরলিন্সে আফটার হ্যারিকেন ক্যাটরিনা, সেখানে আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করছিলাম, সেই ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে। আর সেই কাজ করার ফাঁকে আমি সেই প্রোগ্রামের লিডার্সদের কাছে গেলাম আর বললাম, আপনারা পূর্ব দিকটা জানেন? I would want to find the Qibla. আসলে আমি কিবলাটা জানতে চাইছিলাম। আর তারপর আমি নামাজ পড়লাম, আর তখন আমি জানতাম যে সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছে। What's this guy doing? নামাজ খ্রিস্টান হিসাবেই এটা ছিল আমার ইসলাম গ্রহণের 2 মাস আগের ঘটনা, অফিসিয়ালি আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগে। How did it feel when you were praying as a Christian? এটার অনুভূতিটা ছিল যেন সেই ছোট্ট ছেলে অ্যাড্রিয়ান, যে তার উত্তর পাওয়ার জন্য ছিল ডেসপারেট, আর জীবনের কিছু প্রশ্নে বিভ্রান্ত, যেন সে ফাইনালি শান্তি পেল, ফাইনালি তার উত্তরগুলো সে পেল। তো এই ঘটনার 2 মাস পর, যেখানে ইসলামের কোনো কোনো অংশ গ্রহণ করে নেওয়া, ইসলামের এই প্র্যাকটিসটা, ইসলামের ওই বিশ্বাসটা, সেসব জিনিস যেগুলো একজন খ্রিস্টান হিসেবে আমার জীবনটাকে উন্নত করছিল, তো এইসব ঘটনার প্রায় 2 মাস পর আমি নিজেকে খুঁজে পেলাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রুমে জুম্মার নামাজের জন্য। জুম্মার নামাজ এটা ছিল দ্বিতীয়বার। তো আমি সেখানে বসেছিলাম, আর এটা ছিল আমার জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। চার্চে যা কিছু আমি দেখেছি তার থেকে আমার যেন মনে হচ্ছিল একটা উপাসনালয়ে যা কিছু প্রয়োজন সবই এখানে আছে। আর সেই অ্যাড্রেসটা, খুতবাটা যেন সরাসরি আমার সাথে কথা বলছিল, কমপ্লিটলি প্রাসঙ্গিক, যেন আমাকে আমার ক্রিয়েটরের সাথে কানেক্টেড করে দিল। আর তারপর সবাই কাতারবদ্ধ হয়ে যাওয়া, আর সবাই রুকু সেজদা, আমার আগের অভিজ্ঞতার কোনো কিছুর সাথে এটা মিলছিল না। তো জুম্মার নামাজের পর সেখানেই আমি বসেছিলাম ক্যাম্পাসে সেই ছোট্ট প্রেয়ার রুমে, আর বসে বসে ভাবছিলাম ওকে, আমি ইসলামের এই সমস্ত এলিমেন্টস গ্রহণ করে নিয়েছি। তো মনে করুন খ্রিস্টান ধর্মে আমার ইনভেস্টমেন্ট এখানে, আর এটা নিয়েই আমি বড় হয়েছি খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্মে যা কিছু আমার কাছে মূল্যবান। আর গত কয়েক মাস ধরে আমি ইসলামের এই অংশটা গ্রহণ করেছি আর এই অংশটা গ্রহণ করেছি। আর এভাবেই সেখানে বসে আমি দেখছিলাম আর ভাবছিলাম, আমি দেখতে পাচ্ছি খ্রিস্টান ধর্মের থেকে ইসলামে আমার ইনভেস্টমেন্ট বেশি, তাই আমার মনে হয় সেটাই আমাকে মুসলিম করে তুলেছিল। So I'm sitting there and I think, I guess I'm a Muslim. So it's তো তারপর আমি ইমামের কাছে উঠে গেলাম আর বললাম, আমি মুসলিম হতে চাই, শাহাদার ঘোষণা দিতে চাই। So I want to ask, why did you leave Christianity? Did you see some inconsistencies? yeah. দেখুন, আমার কখনোই মনে হয়নি যে আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছি। খ্রিস্টান ধর্ম ত্যাগ করার চয়েস আমি কখনোই গ্রহণ করিনি। দেখুন, আসলে এটা ছিল আরও ভালো একজন খ্রিস্টান হয়ে ওঠার প্রচেষ্টা, ইসলামের কিছু প্র্যাকটিস আর বিশ্বাসকে গ্রহণ করার মাধ্যমে। আর তারপর আমি দেখলাম যে একজন সত্যিকারের খ্রিস্টান, ট্রু ক্রাইস্ট ফলোয়ার, আসলে একজন মুসলিম। Really. এটা রিয়ালাইজ করার পর যে ক্রাইস্ট আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম, তিনি ইসলামের দিকে আহ্বান করেছিলেন। তো আমি তাদের দৃষ্টিতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছি যারা আসলে ট্রাইবাল, নিজেদেরকে আইডেন্টিফাই করে নির্দিষ্ট একজন ব্যক্তির সাথে, ওয়ান পার্টিকুলার পার্সন অ্যান্ড ওয়ান পার্টিকুলার গ্রুপ। বেসিক্যালি পৃথিবীর অন্যান্য সমস্ত ধর্ম নিজেদের নাম পেয়েছে একজন ব্যক্তির কাছ থেকে, অথবা মানুষের কাছ থেকে, অথবা কালচারের কাছ থেকে, রাইট? Christianity from Christ, Buddhism from the Buddha, Judaism from the Jews, the people of Judah. And so all these names are taken from particular peoples. কিন্তু অপরদিকে ইসলাম এটা একটা কনসেপ্ট, আর তা সবার জন্য। আর এটাই ছিল জেসাস ক্রাইস্ট আলাইহিস সালামের। আর এখন আমি নিজেকে দেখছি যে আমি একজন ভালো খ্রিস্টান হওয়ার প্রচেষ্টা করছি, আর আমার মতো খ্রিস্টানের একটা ভালো নাম আছে, মুসলিম। Then what was the reaction of the people around you to your conversion to Islam? এই বিষয়টা সামলাতে আমার মায়ের কয়েকটা মাস লেগে গিয়েছিল, আর আমি নিজে এর জন্য দায়ী। আর এর কারণ, আমি যেদিন শাহাদার ঘোষণা দিয়েছিলাম সেদিনই আমি তাকে বলে দিয়েছিলাম,
আমি সেই দিনের শেষে তাকে ফোন করলাম আর বললাম, মা আমি তোমাকে একটা বিষয়ে কিছু বলতে চাই। তিনি বললেন, এড্রিয়ান আমি জাস্ট দরজার সামনে দাঁড়িয়ে আছি, পরে কথা বলি, বাক সোসাইটি কনসার্টে যাচ্ছি, এ বিষয়ে পরে কথা বলা যাক। মা আমি মুসলিম হয়ে গিয়েছি। And so she said, I have to go. We'll speak later. Bye. And ও আমি তো আগেই জেনে গিয়েছি, পরে কথা বলবো, বাই। আর তো তিনি চিন্তিত ছিলেন তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। So then what happened? Did you enter FBI as a Muslim? right. হ্যাঁ, আমার এফবিআই এজেন্ট হওয়ার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত আমাকে ইসলামে নিয়ে এসেছে। এফবিআই এজেন্ট হওয়ার আকাঙ্ক্ষার কারণে আমি আরবি শিখলাম, আর আরবি শেখার কারণে আমি ইসলামের সামনে এসে দাঁড়ালাম, আর ইসলাম জানার পর আমি মুসলিম হয়ে গেলাম। আর তাই যখন আজ আমি নিজেকে দেখি আমার জুনিয়র ইয়ারে, আমার সিনিয়র ইয়ারে আমার কলেজের এফবিআইয়ের বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছি, দুটো ইন্টার্নশিপ পজিশনও পেয়ে যাওয়া, তাই আমি কাজও করেছি সামারে ওয়াশিংটন ডিসিতে, তাই আমি পেয়েও গিয়েছি টপ সিক্রেট ক্লিয়ারেন্সও। তার অর্থ হলো আমার ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন পুরোপুরিরূপে করা হয়েছে। এফবিআই আমার সমগ্র জীবনটা খুব ভালোভাবে দেখে নিয়েছে। সেই সমস্ত স্থান যেখানে আমি গিয়েছি, সেই সমস্ত মানুষ যাদের সাথে আমি কথা বলেছি, জীবনে যাদের সাথে আমি মিশেছি, আর আমার পলিগ্রাফ টেস্টও করা হয়েছে, লাই ডিটেক্টর টেস্টও করা হয়েছে, আমার সারা জীবনের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বিভিন্ন এক্সামিনেশনস, আর 6 থেকে 8 মাস পর আমি কোয়ালিফাইড হয়েছিলাম সরকারের সিক্রেট বিষয়গুলো স্বচক্ষে দেখা, যখনই কোনো প্রয়োজন দেখা দেবে। তাই এফবিআইয়ে কাজ করার সময় কিছু বিষয় ছিল যেগুলো ছিল ক্লাসিফাইড সিক্রেট, আর আমার কাজের সময় একটা বাক্য আমি দেখেছিলাম লেখা ছিল টপ সিক্রেট। You got accepted into FBI now? টপ সিক্রেট ক্লিয়ারেন্স আমার ছিল, তাদের সাথে ইন্টার্নশিপও করেছি, ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে জব অফারও ছিল। তাই এই প্রতিষ্ঠানে আমার ট্র্যাজেক্টরিটা আমি দেখতে পাচ্ছিলাম। আমার লিঙ্গুইস্টের সাথে কন্ট্রাক্টও হয়ে গিয়েছিল, আমি লিঙ্গুইস্ট হতে যাচ্ছিলাম, আর যখনই আমার 26 বছর বয়স হয়ে যেত স্পেশাল এজেন্ট পজিশন পেয়ে যেতাম, আর তারপর আমার ক্যারিয়ার চলতে থাকতো। So now you're a Muslim in the FBI. What type of experience was it? And what happened next? I met lots of really sincere, committed people, but সেখানে আমার সাক্ষাৎ হয়েছে বহু কমিটেড আর সিনসিয়ার মানুষের সাথে, কিন্তু আমি ধীরে ধীরে জেগে উঠছিলাম। একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু আমি ধীরে ধীরে হয়ে উঠছিলাম একজন সাদা চামড়ার মানুষ আর কি, বলতে পারেন একজন হোয়াইট আমেরিকান আর কি। এ কথা ভাবা যে ওকে একটা ভালো জীবনযাপন করা যাক, একটা ভালো ঘর, একটা ভালো চাকরি, অন্য কাউকে আঘাত না করার চেষ্টা করা, ভালো মানুষ হওয়া। এ কথা না জেনে যে বাড়িটা আপনি চয়েস করলেন, যে চাকরিটাতে যোগ দিলেন, যে এডুকেশন আপনি পেলেন, এই সব কিছুই একটা অত্যাচারী সিস্টেমকে কন্ট্রিবিউট করে যাচ্ছে, নিপীড়নের সিস্টেম আমেরিকার বুকে আর বিদেশ ভূমিতে। কারণ একজন পশ্চিমা হিসেবে বড় হয়ে আপনি ভাবছেন ওকে এই পুলিশগুলো আমাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু যদি আপনি সংখ্যালঘু কমিউনিটির কেউ হয়ে বড় হন তাহলে আপনি বুঝবেন যদিও এটা একটা পার্ট, তা সত্ত্বেও সেই কমিউনিটির ওপর তারা ভয়ানক ভায়োলেন্স চাপিয়ে দিচ্ছে, ক্ষতি করছে। তাই একই বিষয় ঘটে এফবিআইতেও। হ্যাঁ, এফবিআই ভয়ানক মানুষটিকে ন্যায় বিচারের আন্ডারে নিয়ে আসে, তারা সেসব মানুষের অধিকার রেস্টোর করে যাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এটা একই সাথে রাজনৈতিক সংস্থার হয়েও কাজ করে। রাজনীতি আছে এফবিআইয়ের গভীরে, পলিটিশিয়ানসদের ইন্টারেস্ট সংরক্ষণ করে, আবার তারা যাদেরকে থ্রেট বলে মনে করে সেই তাদেরকেই আবার এফবিআই কন্ট্রিবিউট করেও যায়। এটা বুঝে উঠতে আমার একটু সময় লেগেছিল, আর এটা আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার 1 বছর পরে। আর তারপর আমি ভাবনা শুরু করলাম বিবাহ করার। বিয়ে করতে চাইছিলাম একজন পার্টিকুলার সিস্টারকে, যার প্রতি আমি ইন্টারেস্টেড ছিলাম, আর তাই তার পিতার সাথে আমাকে কথা বলতে হয়েছিল, আর সেটাই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই দুটো জিনিস একই সাথে আমি ধরে রাখতে পারবো না, আর তার কারণ এই দুটোই একই সাথে টেনশনের, আর আমি তা ব্যালেন্স করতে পারবো না। একদিকে সেই আধ্যাত্মিক ধার্মিক কমিউনিটি যাদের মূল্য আমার কাছে বিশাল, আর অপরদিকে সেই প্রতিষ্ঠানে চাকরি করা যারা এই কমিউনিটির বহু ক্ষতি করছে। So then why did you leave the FBI? It was a career you have dreamed of for a long time. Wasn't it hard to leave for your religion? তো এটা খুবই ইন্টারেস্টিং। এটা একই সাথে ছিল কঠিন, আবার কঠিনও ছিল না। এটা কঠিন ছিল না যখন আমি ডিসিশনটা নিয়েছিলাম, কারণ আমার মনে আছে আমি লিভিং রুমে বসেছিলাম আমার হবু শ্বশুরের বাড়িতে। তো আমি সেই আফগানি মানুষটার সাথে বসেছিলাম। তিনি এক অ্যামেজিং দারুণ ভদ্রলোক। তিনি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা আর আন্তরিক উষ্ণতা দিয়ে নিজের বাড়িতে অভ্যর্থনা করেছিলেন। তিনি আমার আগামী ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট এক্সাইটেডও ছিলেন, আর তার সাথে আমি তার কন্যাকে আবার বিবাহ করতেও ইন্টারেস্টেড। তো যখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমার জীবনের অ্যাসপিরেশনস নিয়ে, আর ভবিষ্যতে আমার কত দূর পর্যন্ত উন্নতি ঘটতে পারে, আর আমার জীবনে তার কন্যা কতটা মানানসই হবে,
আর তখন এই অ্যামেজিং, এনকারেজিং, ওয়েলকামিং মানুষটা সাডেনলি তার মুখটা সিরিয়াস হয়ে উঠল। বললেন, তোমার মতো মুসলিমদের এফবিআই থাকা খুব প্রয়োজন, কিন্তু এটা মনে করি না যে সেই মুসলিম আমার কন্যার উপযুক্ত। আর তখন আমার নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছিল। Suddenly intimidated by this man. আর আমি বুঝতে পারলাম তিনি ঠিক কথাই বলছেন, তিনি পুরোপুরি সঠিক, কারণ এটা ইতিমধ্যেই আমার সাথে খাপ খাচ্ছিল না। আর সেই মুহূর্তে আমার হবু শ্বশুর প্রসঙ্গটা তুললেন, তখনই আমি বুঝতে পারলাম যে আমি একদিকেই বিউটিফুলি ইন্সপায়ার্ড ওম্যানকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়া, তার সাথে সন্তানদিকে লালন পালন করা, আমার কাছে হয় তাকে পাওয়া অথবা একটা নির্দিষ্ট কেরিয়ারকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়া, যেটা নিয়ে ইতিমধ্যেই আমার অস্বস্তি হওয়া শুরু করে দিয়েছে। আমি এই নারীকেই বেছে নিই, তারপর দেখি কি ঘটে। দেখুন, এফবিআইয়ের চাকরি আমাকে ফোকাস দান করেছিল, এটা আমাকে ডিরেকশন দিয়েছিল, জীবনের একটা মিশন, একটা উদ্দেশ্য দিয়েছিল। আর যখন তা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো, তখন আমার মনে হলো, ওকে ওয়েল, আমি মুসলিম কমিউনিটির সেবা করতে চাই, আমি আমার নলেজ বৃদ্ধি করতে চাই। আর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, কিছু বিষয়ে ইজাজা পেয়েছি। আমি পেয়েছি কিছু ট্র্যাডিশনাল অথরাইজেশন, যেমন আমি মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার বিষয়ে যোগ্য, কোরআনের হাফেজ তৈরি করতে, একজন মুফতির কিছু বেসিক কাজকর্ম, থিওলজি, ইসলামিক স্পিরিচুয়ালিটি অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। আর তাই আমার তো ছিল একটা জেনারেল মিশন আর পারপাস, মুসলিম কমিউনিটির সেবা করা আর ইসলামের জ্ঞান অর্জন করা। আর তাই দিনের শেষে আমার তো একটা আলটিমেট পারপাস আছে, যেটা আমাকে ইসলাম দিয়েছিল, আমার সৃষ্টিকর্তার উপাসনা করা। কিন্তু যতদিন এই দুনিয়াতে আছে, এখানেও তো কিছু করতে হবে। আর তারপর কয়েক বছর পর আমি দেখলাম আমি নিজে একটা পুরো চক্কর কেটে চলে এসেছি। আর সেটা হলো যে একদা আমি এফবিআইয়ের হয়ে কাজ করছিলাম, আর তারপর এখন ফাস্ট ফরওয়ার্ড, আজ আমি ব্রাউনের মুসলিম চ্যাপলেন, রোড আইল্যান্ডের মুসলিমদের একজন ইমাম। আর সময়টা হলো তখন যখন আইসিস দিকে দেখা গিয়েছিল আমেরিকার অস্তিত্বের জন্য এক বিশাল বড় থ্রেট হিসাবে। আর তাই লোকাল কাউন্টার টেরোরিজম এজেন্ট সেই সময় আমার সেই প্রভিডেন্সে তিনি আমার কাছে পৌঁছে গেলেন আমার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। আমি যথেষ্ট ভালোভাবেই বুঝে গিয়েছিলাম যে তিনি কী করছিলেন। আমি তাকে পুরোপুরি রিজেক্ট করতে পারছিলাম না, কিন্তু তাকে আমার থেকে নিরাপদ দূরত্বে রাখতেই হবে, কারণ জানতাম তিনি এই কমিউনিটির মধ্যে কিসের খোঁজ করছেন। আর শেষ পর্যন্ত একটা সময় আমাকে গ্র্যান্ড জুরির সামনে দাঁড়াতেই হলো। সেখানে রোড আইল্যান্ডসের প্রায় 20 জন সাধারণ মানুষ ছিলেন, আর তারা আমাকে ইসলাম নিয়ে প্রশ্ন করা শুরু করে দিলেন। And I could tell, I looked over at the US attorney and I could see he was getting very uncomfortable. After becoming a Muslim, did anyone around you get inspired by you and become a Muslim? আমার ইসলাম গ্রহণের প্রায় 10 বছর পর আমার গ্র্যান্ডমাদার, একদিন আমি তার বাড়িতে গেলাম, আর তখন তিনি ভুগছিলেন, তিনি মারা গিয়েছিলেন ডিমেনশিয়ার একটা পর্যায়ে। আর তাই তিনি খুব ধীরে ধীরে বুড়ো হওয়ার পরিবর্তে শিশুর মতো হয়ে যাচ্ছিলেন, শিশুসুলভ ইনোসেন্স। আর একদিন আমি তার বাড়িতে তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে আমার বাবার পরিবার আছে, অন্যান্য ভাইয়েরা আছে, আর তিনি আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছিলেন। আর তারপর তিনি আমাকে বললেন, তুই দোতলায় উঠে গিয়ে যেটা করিস, আমিও তোর সাথে সেটা করতে চাই। আর আমি ভাবছিলাম, আমি দোতলায় উঠে গিয়ে কি করি, তিনি কি বলছেন। তখন আমার মনে পড়লো, সেখানে কয়েক ঘন্টা কাটানোর পর নামাজের সময় হয়ে গিয়েছিল। আমি তাদের কাছ থেকে উঠে জোহরের নামাজ পড়েছিলাম, দোতলায় আসরের নামাজ। আর এই বিষয়টা তিনি খেয়াল করেছিলেন, আমার নামাজ পড়তে যাওয়া, ফিরে আসা সবই তিনি নোট করেছিলেন। তখন আমি বুঝতে পারলাম তিনি আমার নামাজের কথা বলছেন। বললাম, তুমি আমার নামাজের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। বললাম, ওকে, তুমি আমার সাথে নামাজ পড়তে পারো? তো আমি তাকে আমার সাথে নিয়ে নামাজ পড়লাম। আর তারপর অন্য একটা দিন তিনি বললেন, তুমি সেই কাজটা আরও একবার করতে পারো? I said, okay. And then, so I told her, I said, আমি তাকে বললাম, আমি কি তোমাকে ইসলামের কথা বলতে পারি আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? আর তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, প্লিজ। so she was such a lovely, blessed woman. Bless her heart. I've never met such a sweet woman as she was. And তো আমি তাকে সব বললাম, লা ইলাহা ইল্লাল্লাহর কথাও বললাম, শাহাদা ঘোষণার কথা, আল্লাহ ছাড়া অন্য আর কোনো গড নেই, আর এর অর্থ কি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কে। আর তিনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেলেন। আর তিনি সেখানে শাহাদার ঘোষণা দিলেন, ইমানের প্রকাশ্য ঘোষণা। Brother Adnan, thank you so much for your sincere answers. We learned a lot from you. May Allah reward you for all the things you do for this ummah. Jazakallah khairan for being with us. Yakum, may Allah reward you as well. This has been a great pleasure and honor to be here. Thank you very much.